পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ দাওয়াতে ইফতার সঙ্গে রামনবমী তুলনা। তৃণমূল কংগ্রেস চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। সামনে ঈদ, তারপর রামনবমী। সেকুলার বিচারধারা মাইনরিটি সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে সবসময় এগিয়ে রাখে তৃণমূল কংগ্রেস। ধর্মীয় ভেদাভেদ না করে বিচার দাওয়াতে ইফতারকে সামনে রেখে রামনবমীকে দাঙ্গার সঙ্গে তুলনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক মদন মিত্র। অধ্যক্ষ হাকাস সুরক্ষা ইউনিয়ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তিনি স্পষ্ট করে বলেছেন, বিধানসভা নির্বাচনে 2026 সালে তৃণমূল কংগ্রেস 220 আসন পাবেন। এবার রাস্তায় হাকাস নামবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ জানিয়ে। তৃণমূল কংগ্রেসের এই বার সবচেয়ে কম ফিগার থাকবে, তা নিশ্চিত। माशाल्लाह, आज हकार लोग दिखा दिया कि हम लोग को बारीपुर जाके हुज्जती करने का कोई जरूरत नहीं होता है। हम लोग बारीपुर जाके हुज्जती करेगा, रामनवमी के दिन हमला करेगा। ये सब हकार लोग नहीं चाहते हैं। अगर बैठ जाएगा बीजेपी बेलून के तरह ऊपर चला जाएगा इंशाल्लाह। देखिए, एक तो बात सुनिए, हमारे लीडर, मेरा बहुत प्यारा लीडर सम्माननीय साहब यहाँ पे हैं और सारे भाई लोग हैं, उसका नाम मैं लेता हूँ। सईद से मुख्तार से सब है, माना है, सब है। दादी बाबू आके, दादी हमारे काउंसिलर आके। एक तो बात अच्छा से सुनिए, माना भाई है, लाला भाई है, सब है। मैं आते हैं यहाँ पर मैं देख रहा कि बहुत प्रेस यहाँ पर घूम रहे हैं। অনেক প্রেস এখানে ঘুরে বেড়াচ্ছেন। তাদের আমরা ওই মুর্শিদাবাদী বা মালদার ভাষায় কথা বলি না, আমরা কলকাতার ভাষায় বলি। আজ একটা ছোট্ট টিজার দেখালাম, যেদিন দরকার পড়বে ফুল পিকচার দেখে আজকে কি বলে মানুষ সবাই বসে রয়েছে আল্লাহর নামে, শান্তির নামে, পুরো কম একসঙ্গে ইফতার করছে। ভাবছি একটু খুঁচিয়ে দিলে আমরাও হাতে অস্ত্র নিয়ে নেমে যাব, আমরাও হাতে কাস্তে নিয়ে নেমে যাব। नहीं, क्योंकि हमारा जो रोशन था उन्होंने दिखा दिया कि लड़ाई करने के लिए खून का अगर जरूरत होता है तो अपना खून डाल दो, अपना खून देखे। जिसकी तरफ में आपको जनता के लिए शांति रोशन देखिए। रोशन यदि मने करतो 24 घंटा ना 24 मिनिटे শেষ হয়ে যেত, কিন্তু হোসেন বলল না, আমি যদি খুনের ভাষা দেখাই তাহলে মুসলিম ধর্ম খুনকে ফলো করবে। তাই নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে বলল, দেখে নাও মুসলমান ভাই, এটাই আমাদের পথ, আমরা নিজেরা নিজেদের রক্ত দেব, কিন্তু আমরা রামনবমীর নামে পাল্টা গুন্ডামি বদমাশি আমরা সব করব না। আমি আপনাদের বলি, শুনুন, যাদের জন্য করছেন 4300 জায়গায় করবেন তো, তার মানে আপনারা নেকি করেছেন, আপনারা গিয়ে গিয়ে করেছেন। 42টাও হবে না, 44টাও হবে না, 43টা জায়গায় আপনারা দাঙ্গা করবেন। আমরা দাঙ্গা করব না। তার পাল্টা যদি শুধু মনে করে বাংলার মানুষ, বাংলার খ্রিস্টান শুধু যদি রাস্তায় নেমে দাঁড়িয়ে যায়, তাহলে 43টা নয় 43,000 জায়গায় জমায়েত হয়ে যাবে রামনবমীর দিন। কিন্তু আমরা রামনবমীকে দেখাবো না। রামনবমী তো আমিও করি, আমি হিন্দুর ছেলে, আমিও রামের পূজা করি, কিন্তু রাম কখনো বলেনি সেদিন দাঙ্গা করবে। আমি শুনেছি
বারুইপুরে গিয়ে শুভেন্দু অধিকারী আরো বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কিছু বলছেন। আজকের চেহারাটা আপনি খালি দেখে নিন, এইটা কলকাতার নিউ মার্কেটের চেহারা। এইটা যদি নিউ মার্কেটের চেহারা হয় আর সব মানুষ যদি একসঙ্গে নেমে যায়, কলকাতার যে চেহারা সেতু বেরোতে পারবেন না। আপনার 100 জন সিআরপিএফ। আপনি কি শান্তিনিকেতনের ছাত্র? এই গরু সর না হলে তোকে মারবো, হাতে কাটা লেগেছে, বলছে আমায় মেরেছে। তোকে কে মারবে? তোকে ছাড় পোকাও মারবে না। তুই ছাড় পোকার তো বাচ্চারা কি দাঁড়িয়ে আছি, একটাও সিকিউরিটি নেই। এই যে মা, এই যে বোন, এই যে ভাই, এই এরা আমার সিকিউরিটি। বাংলার মানুষ আমার সিকিউরিটি। তার কারণ আমরা মমতা ব্যানার্জির দল করি, বাংলার মানুষ আমাদের সিকিউরিটি। আজকে আপনারা শুনুন, আমরা 3টে জিনিস মাথার উপরে রাখতাম, একটা বাইবেল, একটা কোরআন, আরেকটা গীতা, আর তার পাশে রাখতাম আইনের বই, যে বইতে ব্যাখ্যা করা আছে যে আইন সকলের জন্য, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে যত বড় হোক। আজকে তৃণমূলের লোকেদের ধরে ধরে কেস দিচ্ছেন, বারবার রেড করে উল্টো পাল্টা কেস দিয়ে অ্যারেস্ট করছেন। তার বিচার কে করবে? কেন জজের বাড়ির থেকে টাকা বিচার করবে? গোটা ভারতবর্ষের বিচারালয় চুপ করে বসে আছে। কবে থেকে এটা হলো? যেদিন অভিজিৎ বাবু তিনি হাইকোর্ট ছেড়ে গুটি গুটি মেদিনীপুরের দিকে পা বাড়ালেন, সেই দিন ঠিক হয়ে গেল চোরে চোরে মাসতুতো ভাই। একটা চোরের নাম শুভেন্দু অধিকারী, আরেকটা চোরের নাম অভিজিৎ গাঙ্গুলি। এই দুটো চোর এক হয়ে গেল। এবং আজকে বলুন তো, এই আল্লাহর আমরা এখানে পুজো করতে এসছি, দোয়া করতে এসছি, প্রার্থনা করতে এসছি। আমরা বিচারালয়কে ভগবানের জায়গায় বসিয়েছি। সেই বিচারালয় যদি অন্যায় করে, আমি আর চোর বটে, কেন এই বিচারালয়ের বিচার কে করবে? এই বিচারালয়ের বিচার চাই। জায়গায় জায়গায় মিছিল হবে। শুনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন, नाम है हिंदू, नाम है मुसलमान, सबसे पहले मैं एक इंसान। আমরা আগে একজন ইনসান। আজকে তার কারণ এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করতে এসেছি। আমি তাই আপনাদের কাছে বলবো, এই যে দিলীপ একটা লোক পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আমি ওকে বলবো এখানে যদি ওকে কেউ দেখতে যা পান, তাহলে লোকাল থানায় খবর দিয়ে, মিসিং স্কোয়াডে খবর দিয়ে ওকে পাগলা গানবে ঢুকিয়ে দেবেন। ওর গায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। শুধু পাগল। এই মসজিদে এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে আমার লিডার স্বর্ণদা, মানা সবাই রয়েছে, গান্ধী সবাই রয়েছে। ইনশাল্লাহ ওপরওয়ালার নামে শপথ করে বলছি, দেখা হবে আবার 26-এ। 215 নয়, 220 দিয়ে শুরু হবে তৃণমূলের যাত্রা, এবং 220 নিয়ে আমরা আবার পশ্চিমবাংলায় ফিরব। বাংলায় 4 বারের মুখ্যমন্ত্রী হবেন ইয়র্কশায়ার, যিনি এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন। সেখান থেকে বাণী আসছে, একদিকে ব্রিটেন, আরেকদিকে বাংলা, এই দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করো, এবং আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার তাই আমার একটু দেরি হয়েছে, আমি ক্ষমা চাইছি। পুলিশ ছেড়ে দিন। পুলিশকে উত্তর দিল, বাবা আপনাদের জন্যই তো দাদা মিটটা হয়েছে। আমি বললাম কিরকম? আমি সেই এক্সাইডের মধ্যে আটকে আছি। পুলিশ বলছে কত হাজার লোক জমাজে বলতে পারবো না, কিন্তু এত হাজার লোক দেখি এত বড় জমায়েত করে দিয়েছে। আজকে আমাদের হকার ভাইরা আপনার গাড়ি তাই জন্য বেরোতে পারছে না, নাহলে আমি ঠিক সময় পৌঁছে যেতাম। তাই আজকে এখান থেকে বলি, দিলীপ বাবু, সুরেন্দ্র বাবু, আপনারা বেশি কিছু দেখাবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে পেন্সিল কাটার একটা চাকু থাকতে পারে,
একটা দাগ কাটা, কিন্তু এই মুসলমানদের প্রত্যেকের সঙ্গে একটা করে কৃপান আছে, যেটা মহরমের দিন আমরা বার করি, কিন্তু সেটা শান্তির জন্য, মারামারির জন্য নয়, মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমি এইটুকুন বলে আপনাদের সকলকে আজ এত বড় জমায় the only one prophet যিনি বলেছিলেন আমি যা বলবো আই এম দ্য লাস্ট প্রফেট, তারপর আর কেউ কিছু বলবে না। তারপর 1500 বছর হয়ে গিয়েছে। আজ আমার যে 2 মিনিটের দোয়ায় হয়েছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। উনি হয়তো চেয়েছিলেন মদন মিত্রকে পৌঁছতে পারবে না, ওনার কাছে আমি এই প্রার্থনা করব, হে ভগবান, হে পয়গম্বর, আপনি আমায় এমন দোয়া করুন এর পরের ইফতারি খেতে পারি এবং আপনার এখানে বসে সবার সঙ্গে আজান করে সবার সঙ্গে আমরা আল্লাহর পুজো করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বারবার আমাদের নামাবেন না, আমাদের দল কিন্তু তৈরি, সৈন্য সামন্ত তৈরি। মাঠে নামলে মাঠ ফাঁকা হয়ে যাবে, বুথ অব্দি যাওয়ার সুযোগ থাকবে না। তাই আজকে যারা এখানে সাইড থেকে শুরু করে রেহান আছে, সবাই আছে না, সবাই আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের মুকেশ আছে, পান্ডে আছে, নান্না ভাই আছে, সাইফ আছে, সবাই আছে। আমি শুধু একটা কথা বলে গেলাম, আজকে যে স্ট্রেংথ এখানে শো করে দিল, আমাদের দেখিয়ে দিল স্ট্রেংথ দেখাতে হয় শান্তির জন্যে, তাকত দেখাতে হয় শান্তির জন্যে। 43 জায়গায় গুন্ডামি করার জন্যে শান্তি দরকার হয় না। আমরা তৈরি আছি 43টা জায়গার কোন কোন জায়গায় করবেন, শুধু সেই লিস্টটা পাঠিয়ে দিন, আমরা বুঝে কি করে তাকে মোকাবিলা করতে হয়। রামনবমীর দিন মিছিল যদি সারা বাংলায় হয়, আপনারা চাইছেন দাঙ্গা করে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে, খেলা ছড়ানো থেকে শুরু করে সব কিছু আপনাদের হবে। কেন 43 জায়গায় দাঙ্গা হবে? আপনার লোক, আপনার এনআইএ, আপনার সিবিআই, আপনার ইডি, তারা কি করছিল? ভাস্কর ছিল না তৃণমূলের নেতাদের পেছনে ঘুরছিল? আমি তাই এইটুকুন বলে আপনাদের আমরা তারপর ঈদ পালন করব কলকাতার ময়দানে, রেড রোডের নামাজ থেকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন ইনশাআল্লাহ।